নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রেনা। দেখে নেব আজকের হেডলাইন্স। আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে একাধিক নামী হাসপাতালে। হুগলির চণ্ডীতলায় লরির চাকায় স্পৃষ্ট হয়ে বালকের মর্মান্তিক মৃত্যু। 20% ডিএ বৃদ্ধিতে সরকারি কর্মীর বেতন বৃদ্ধি। পাসপোর্ট তৈরির খরচ অনেকটাই বাড়ল। 50 উপভারতী মহাজাতি সদনে উদযাপন। একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার উদয়ন গুয়ের ঘনিষ্ঠ। চন্দ্রকোনায় রেশন কার্ড জালিয়াতির অভিযোগ। মালদায় এলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক। নেশা মুক্তিকরণে মালদায় চালু বিশেষ টোল ফ্রি নাম্বার। বিশ্বকাপে হার মানতে বাধ্য হল জার্মানি। 2 ঘন্টার মধ্যে 377-এরও বেশি বজ্রপাত কলকাতায়। আসছে এবার বিস্তারিত খবরে। আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে এবার কলকাতার একাধিক নামী হাসপাতালে। বিজেপি ক্ষমতায় আসতেই বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পে আবেদনও করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের কার্ড থাকলে বাংলা সহ গোটা দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ পাওয়া যাবে। এরপর অনেকেরই প্রশ্ন, কলকাতার কোন কোন নামী হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, শহর কলকাতার সব তাবর মাল্টি স্পেশালিটি বা সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যাবে। কেপিসি মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, পিয়ারলেস হাসপাতাল, ডিশান হাসপাতাল, রুবি মেডিকা হাসপাতাল, মুকুন্দপুর ও সল্টলেকের মণিপালে এই সরকারি প্রকল্পে সুবিধা মিলবে। এছাড়াও এই তালিকায় আরো বেশ কিছু নামী হাসপাতালের নাম যুক্ত হবে বলে খবর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির চণ্ডীতলায় লরির চাকায় পিষ্ট হয়ে বালকের মর্মান্তিক মৃত্যু। হুগলির চণ্ডীতলায় পথ দুর্ঘটনা 10 বছরের বালকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে বুধবার চণ্ডীতলার পাঁচখড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। 19 নম্বর জাতীয় সড়কের পাশে একটি সিমেন্ট কারখানার সামনে ঘটে এই দুর্ঘটনা। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বালকের। দুর্ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ, আগুন ভাঙচুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসেরা উপলক্ষে গতকালই মামার বাড়িতে এসেছিলেন ওই বালক, আর বুধবার সকালেই মামার সঙ্গে সাইকেল নিয়েই সিমেন্ট কারখানার সামনে যায়, এমনটাই অভিযোগ। সেই সময় লরির চালকের আচমকা দুর্ঘটনা ঘটে। সাইকেলে নিয়ে যাওয়ার সময় লরির তলায় চাপা পড়ে যায় বালকটি। লরির চাকায় তার শরীরের উপর দিয়ে চলে যায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। মামা বাড়ি ঘুরতে, মামার সাথে কারখানায় ঘুরতে এসে এবার কি ঘটনা ভেতরের মধ্যে হয়ে গেছে কিছুই জানি। এর মধ্যে আমার ছেলেটাই চলে গেল। এবার কি করতে পারি, কি করব, কি করে জানতে পারলেন আপনারা? জানতে পারি এখানে ফোনের মাধ্যমে যারা কাজ করে বলেছে, বললো, বাড়িতে ফোন করলো, আবার ছুটে এলাম, গ্রামের লোক ছুটে এসে এই ঝামেলা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। 20% ডিএ বৃদ্ধিতে সরকারি কর্মীর বেতন বৃদ্ধি। প্রতিশ্রুতি মতোই বেড়েছে ডিএ। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের জন্য এসেছে বড়সড় সুখবর। এক ধাক্কায় 20% মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। আগে 18% সাথে 20 যুক্ত হয়ে 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পাসপোর্ট তৈরির খরচা এবার অনেকটাই বাড়লো। পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব বিতর্ক জুড়ে গিয়েছে, আর সেই আবহেই পাসপোর্ট তৈরির খরচ বাড়ল। সাধারণ 36 পাতার পাসপোর্ট তৈরি করতে আগে যেখানে 1,500 টাকা লাগতো, তা এক ধাক্কায় বেড়ে হলো 2,500। 60 পাতার পাসপোর্ট তৈরি করতে গুনতে হবে 3500 টাকা, আগে যা ছিল 2000 টাকা। তৎকাল পাসপোর্টের জন্য 5000 টাকা গুনতে হবে, আগে যা ছিল 4000। বৃহস্পতিবার বর্ধিত মূল্যের ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। প্রায় 14 বছর পর পাসপোর্ট তৈরির খরচ বাড়ল। আগামী 1 জুলাই থেকেই পাসপোর্ট তৈরিতে বর্ধিত মূল্য খরচ করতে হবে। ঘটনাচক্রে একদিন আগেই কেন্দ্র জানিয়েছে, পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, বরং ভ্রমণের নথিপত্র। আর এই পাসপোর্টে শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্ট হিসেবেই ধরা হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 50 উপভারতী মহাজাতি সদনে এবার উদযাপন।
বাংলা সাংস্কৃতিক পরিসরে 5 দশকের গৌরবময় পথ চলা পূর্ণ করল রূপভারতী। সম্প্রতি মহাজাতি সদনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উদযাপন। 1976 সালে নৃত্যশ্রী কেকা চট্টোপাধ্যায়ের উদ্যোগেই প্রতিষ্ঠিত রূপভারতী আজও ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের চর্চা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানের সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তার কন্যা ডক্টর সূর্যানী চট্টোপাধ্যায়। পালন করতে চলেছি সুবর্ণ জয়ন্তী উৎসব। এটি আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। 1976-এ আমার মা নৃত্যশ্রী কেকা চট্টোপাধ্যায়, উনি প্রিন্সিপাল, এই স্কুলটি স্থাপন করেন। ওনার মূল উদ্দেশ্য ছিল নৃত্য সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা এবং নৃত্য একটি সম্মানজনক পেশা হয়ে সবার সামনে আসুক এবং সবাই একটি সুস্থ সংস্কৃতির আদান প্রদান এখানে করতে পারবে। এই উদ্দেশ্যেই উনি এই স্কুলটি প্রথমে স্থাপন করেন, প্রতিষ্ঠা করেন এবং আস্তে আস্তে অনেক ঘাত প্রতিঘাতের পরে আজকে 50টি বছর পার করে আমরা এই সুবর্ণ জয়ন্তীতে এসেছি। এই ঐতিহ্যপূর্ণ মহাজাতি সদনের অডিটোরিয়ামেই রূপভারতী প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তারপরে আমাদের যখন সিলভার জুবিলি হয় তখনও প্রথম অনুষ্ঠান এখানে হয়। আজকে সেই মার্কটাকে কন্টিনিউ করার জন্যে এই হিস্টোরিক্যাল ডে আমাদের জন্য হিস্টোরিক্যাল ডে এবং এই হিস্টোরিক্যাল অডিটোরিয়ামে আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করছি। অনুষ্ঠানে সংবর্ধিত হন সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন চন্দ্রোদয় ঘোষ, গুরু প্রদীপ্ত নিয়োগী, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, সঙ্গীত শিল্পী অরিন্দম গাঙ্গুলি ও অভিনেত্রী খেয়ালি দস্তিদার। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল শতার্ধ কিংবদন্তি নৃত্যশিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা। তারা আজকে দুজনে নেই বলে আমি একটুখানি মনে কষ্ট আছে আমার। তারা যে কত আনন্দ পেত এই 50 বছরটা পূর্ণ করতে পেরেছি বলে। এখনও আমি আছি, আমার মেয়ে, আমার এটাই সূর্যানী চ্যাটার্জি আমার এইটা হাল ধরেছে আমার প্রতিষ্ঠানে। তাই জন্য এখন এতগুলো ছাত্রী আছে আমার। ছাত্রীরা আমার সন্তানের মতন, আমি ওদের মায়ের মতন। আমার এটা পুরো ঘরোয়াভাবেই আমি আমার প্রতিষ্ঠানটা পুরো ঘরোয়া। তারা এসে মনে করে এটা ওদের সেকেন্ড হোক। পলি গুহ, প্রদীপ্ত নিয়োগী ও কেকা চট্টোপাধ্যায়ের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন প্রযোজনা বানজারা। ভারতের বৈচিত্র্যময় লোক সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই নৃত্যনাট্যেই অভিনয় করেন সূর্যানী চট্টোপাধ্যায় ও রুদ্র নিয়োগী। খেয়ালি দস্তিদারের নৃত্যনাট্য রূপায়ণ এবং অরিন্দম গাঙ্গুলির কণ্ঠে গান প্রযোজনটিকে এক অনন্য মাত্রা দেয়। আমার বিশ্বাস ভারতীকে অনেকটাই ছাত্রছাত্রী। ময়ূর ভূমিকায় রয়েছে কৌশিকী দাস, সময়তী দাস, সিলভিয়া চ্যাটার্জি, জাগৃতি শাসমল, মনিভা দাস। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। একাধিক দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার হলেন উদয়ন গুহের ঘনিষ্ঠ। প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা বিশু ধর। জানা গিয়েছে তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা জেলা পুলিশ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনায় রেশন কার্ড জালিয়াতির অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে রেশন কার্ড জালিয়াতির অভিযোগ ঘিরে শোরগোল। অভিযোগের তীর একসময় প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস ঘোষের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেবাশিস ঘোষের বাবা দুলাল ঘোষ মৃত। অভিযোগ, তা সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে দেবাশিসের রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে দেখানো হচ্ছে গ্রামেরই দরিদ্র বাসিন্দা সুকুমার ঘোষের নাম। ওনার প্রথমে RKSY 2 কার্ড ছিল, তারপরে RKSY 2 থেকে 1 হলো। 1 কার্ড হওয়ার পর কিছুদিন পরে দেখছি আবার PHH কার্ড হয়ে গেল এবং ওই কার্ডটা সুকুমার ঘোষ ওখানকারই একজন স্থানীয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, তার ফ্যামিলিতে অ্যাডজাস্ট হয়ে এই কার্ডটা হয়েছে। কিন্তু আমার অজানা, আমি কিন্তু কিছুতেই বলতে পারবো না যে এটা কিভাবে ওনার কার্ড হয়েছে। সুকুমার ঘোষের পরিবারের দাবি, বিষয়টি তারা কয়েক বছর আগেই রেশন ডিলারকে জানিয়েছিলেন, কিন্তু অভিযুক্ত নেতার প্রভাবের কারণে তখন কেউ পদক্ষেপই নেননি।
যে ইয়ে হয়েছে, মানে ওর ফোন নাম্বার আমার সঙ্গে অ্যাড করা আছে। ওখান থেকে নিয়ে আমি আবার অনলাইন দোকানে গেলাম, অনলাইন দোকানে যেই রেশন কার্ড জেরক্স করে বের করছে সব হচ্ছে দেবাশিস ঘোষের ফোন নাম্বার বেরাচ্ছে। আমি এটাই আপনাদের প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি, আইন মোতাবেক সুমোটো মামলা করে এত বড় স্ক্যাম, যেখানে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জন্য অন্নের ব্যবস্থা করছে, অন্য লোককে বাপ সাজিয়ে নিজে সেই গরিবের অন্নকে ভোগ করছে, তার জন্য আইনতভাবে যথাযোগ্যভাবে যারা এই স্ক্যামে জড়িয়ে আছে তাদের এগেনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা আমি একজন বিজেপির কর্মী বা কার্যকর্তা হিসেবে প্রশাসনের কাছে আবেদন রাখছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা এলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক। আজ সকালে পদাতিক এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছালেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক অম্লান ভাদুরী। এদিন তাকে স্টেশনে সংবর্ধনা জানাতে প্রচুর বিজেপি কর্মীদের লক্ষ্য করা যায়। এছাড়াও তিনি বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি বক্তব্য রাখেন। একজন এমএডি ইঞ্জিনিয়ার এবং ডিস্ট্রিক্টের একজন ইঞ্জিনিয়ার, তিনজনের একটা কমিটি হবে, সমস্ত বিল্ডিং প্ল্যান পুঙ্খানুপুঙ্খনে দেখা হবে, যেগুলো প্ল্যান বহির্ভূত সেইগুলো ভাঙা হবে, অথবা আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেইগুলো না হবে। এই ব্যাপারে সরকার যেমন স্ট্রিক্ট, আমরা এখানে তেমন স্ট্রিক্ট, কাউকে রেয়াত করা এখানে হবে না। এবং যা যা দুর্নীতি হয়েছে পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা যুক্ত হয়েছে, যাদের সম্বন্ধে কমপ্লেন হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা হবে এবং যারা দোষী তাদেরকে জেল কাটতে হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নেশা মুক্তিকরণে টোল ফ্রি নাম্বার চালু করা হলো মালদায়। নেশা মুক্তি ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান, ভারত সরকারের এমনই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে মালদায় চালু হলো বিশেষ টোল ফ্রি নাম্বার। লুকিয়ে রেখে এখানে আমাদেরকে ইনফরমেশন দিতে পারে, ওর ইনফরমেশন উপরে পুলিশ বা যত এজেন্সি আছে জয়েন্টলি ওয়ার্কআউট করবেন ও তদনুসার লিগ্যাল অ্যাকশন। নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে মালদা জেলায় চালু হয়েছে এবার বিশেষ টোল ফ্রি হেল্পলাইন নাম্বার। পাশাপাশি মাদকাসক্তি ও মাদক পাচার সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং দ্রুত পদক্ষেপের জন্য একটি কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছে। এই উদ্যোগকে সামনে রেখেই বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, বিএসএফ এর প্রতিনিধিরা এবং বিভিন্ন দপ্তরের কর্তারা। আলোচনা সভায় মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করা এবং সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে সমন্বিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। মালদাতে যে কোনো লোকজন যদি কিছু ডাউটফুল অ্যাক্টিভিটি নোট করে, ড্রাগ নিয়ে বা কিছু খবর হয়, ওরা যদি নিজের আইডেন্টিটিকে গুপ্ত রাখতে চায় এই নাম্বারে কল করে বলতে পারে 24/7। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আসি এবার খেলার খবরে। বিশ্বকাপে হার মানতে বাধ্য হলো জার্মানি। পিছিয়ে পড়েও কামব্যাক করলো, অবিশ্বাস্য গল্প লিখে বিশ্বকাপের ইতিহাসে অমর হয়ে গেলেন সেভিয়াসন বেকাসেসের ইকুয়েডর। তাদের চোয়াল চাপা লড়াইয়ের সামনে হার মানতে বাধ্য হলো জার্মানি। অবশ্য হেরে গিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পৌঁছালো নাগলসম্যানের ছেলেরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নজর রাখবো আবহাওয়ার খবরে। 2 ঘন্টার মধ্যে 377-এরও বেশি বজ্রপাত কলকাতাতে। গত 2-3 দিনে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়েছে একের পর এক বজ্রপাত। আলোর ঝলকানি ও কান ফাটা শব্দে কার্যত কেঁপেছে তিলোত্তমা। এরপরে অনেকেরই প্রশ্ন, কলকাতায় এত বেশি বাজ পড়ছে কেন? গতকাল দুপুরে কালো মেঘে ঢেকেছিল কলকাতার আকাশ। এরপর শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের লাইটনিং ডিরেক্টর জানিয়েছে মাত্র 2 ঘন্টার মধ্যে 377-এরও বেশি বজ্রপাত রেকর্ড হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এখন এই পর্যন্তই গ্লোব নিউজ। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।